জন্মদিন কেন্দ্র করে বেদাত গ্রহণযোগ্য না। বেদাত এটা খ্রিস্টানদের রীতিনীতি, এগুলা জন্মদিন পালন করা এগুলা খ্রিস্টানদের কালচার। বলেন জন্মদিন পালন করা কার কালচার? আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন, কেকের উপরে হ্যাপি বার্থডে লেখা থাকে, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। আমাদের এটা 90% নাকি মুসলমানের, এখানে আমাদের নাকের ডগায় লেখতেছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। এটা কোন ধরনের আপনি পরিচয় দিলেন? ভাই রাসূলের সুন্নাতের পরিচয় দিলেন না। তাহলে জন্মদিন কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। বেদাত নিষিদ্ধ। বেদাত যে ব্যক্তি করবে, বেদাতি কাজ না করা পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সুনানে দারিমি 94-94 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা বেদাত করব না, যাতে করে এমন না হয় যে আমাদের তওবার মুখ বন্ধ হয়ে যায়, এমনটা যেন না হয়। কারণ বেদাতি ব্যক্তির বেদাত না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সহিহ বুখারী 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, একটা বেদাতিকে মধ্যে এনে বসাই দিয়ে বলে হলো আপনি যত বেদাত আছে সাপ্লাই দেন, সমস্যা নাই, আমরা আছি চারদিকে। এখন এই বেদাতি সাহেব যখন বেদাত সাপ্লাই দিবে, আমি কিছু বলি দেখি বলছি, এখন অনেকে বলবে কি এটা আমাদের বলছে, তো আপনি বেদাত দিতে বললে আপনি কি বলছেন? আরে এই যে আমি বললাম বেদাত দিয়ে বসায়, আমি কি বলছি জানেন? বলতে পারে হে বলে আমাদের বলছে, তো আপনি বেদাত দিয়ে বললেন আপনি কথা হলো যে বেদাত করবে। অনেক মানুষ আছে নিজে নিজে নিজের উপরে নিয়ে নেয়, চাই চলিকে হুজুর বলবে এটা আমাদেরকে বলছে, জি ভাইয়া আপনি বেদাত করলে আপনারই বলছে। মানুষ আছে না, মানে এতে অপরাধ করে এটা পরে নিজে নিজে বল, কালকে সকালে অনেকে বলবে আপনাদেরকে হ্যাঁ এটা আমাদের বলছে, আপনি বলবেন তুমি বেদাত করো। এখন যদি বলে হ্যাঁ, যদি বলে না তোমার ওয়াজ বলবেন, আপনি জিজ্ঞাসা করবেন কালকে একটা অনেকে বলবে হুজুর এই কথাটা বলছে, আপনি বলবেন হুজুর বেদাত নিয়ে আলোচনা করছেন, তুমি বেদাত কি করো কিনা হ্যাঁ বা না বলো। যদি বলো হ্যাঁ, ওয়াজ তোমার পুরোটা জরুরি দরকার, রেকর্ডিং আছে এটা শুনে নিও তুমি। আর যদি বলো না, টেনশন করো না, অনেক বেদাতি আছে এদের জন্য ওয়াজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ফাআলাইহি লাআনাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালায়েকা ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ। এই অভিশপ্ত কাজ নবীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা করতে পারি না, করব না। ভবিষ্যতেও যারা করে তাদের ব্যাপারে আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রয়োজনে রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের কাছে আবদার জানাবো যে মুসলমান এই দেশে 90% বেশি, এই দেশে মুসলমানরা বসবাস করে, এখানে আল্লাহ রাসূলের ইজ্জতকে কেন্দ্র করে কোন বেদাতি বেদাতগিরি করবে, এটা আমরা এদেশে মুসলমানরা থাকতে ভবিষ্যতে আমরা অন্তত বেদাত আর শিরক করতে দিব না। 12টা কথা মন দিয়ে শুনেন, 9টা 12 এক নম্বর ঈদ মানে কি বললাম? ঈদ। 2 নম্বর ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর মিলাদুন নবী মানে কি? 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে? 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? 6 নম্বর পৃথিবীতে ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হলো? 7 নম্বর মিলাদুন নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কোনো আমল আছে কিনা? 8 নম্বর জন্মদিনকে কেন্দ্র করে খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করে জন্মদিন পালন করার কি হুকুম? 9 নম্বর কেউ যদি বলে নবী তো এরকম রেলি বের করতে নিষেধ করেন নাই, এরকম নাচতে তো নবী নিষেধ করেন নাই, এই কথার কি জবাব? 10 নম্বর কেউ যদি বলে বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, আপনাদের এই ফ্যান লাইট মাইক এগুলোও তো বেদাত নতুন আবিষ্কার, এই কথার কি জবাব?
11 নম্বর সর্বশেষ গুলি দিবে, বুঝলাম সব বেদাত, আমার আব্বাদের মতো 20 বছর করছে সেটাও কি বেদাত? এরকম প্রশ্ন আপনারা করবে। এবং এটাও বলতে পারে তোমার দাদাও যেটা করছে সেটাও কি বেদাত? আপনারই কি করবে? এটা কি জবাব? মানো আব্বা, আমরা বেদাতের পরিবর্তে সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে এই জায়গায় আসতে যারা আছি সবাই একমত হয়ে যাব ইনশাআল্লাহ। এই 12টা শুনলাম বললাম, এবার আলোচনাটা মন দিয়ে শুনে কান একদম অন্যদিকে নিবেন না, পুরোটা মন দিয়ে শুনে। আজকের এই আলোচনাগুলা মন থেকে শুনলাম, শুনে অনেকের মনে তৈরি হয়ে গেছে হুজুর মনে আছে আপনার, অনেকে ভাবছে বিষয়টা এরকম না ভাই, বা এই চিন্তা অতীতে যদি আমি ভুল করে থাকি ভুলগুলা থেকে ফিরে আসবো, আর অতীতে যদি আমি ভুল না করে থাকি ভবিষ্যতে ভুল করবো না ইনশাআল্লাহ। এই মানসিকতা সবার আছে তো ইনশাআল্লাহ। প্রথম কথা, ঈদ মানে ঈদ মানে আনন্দ প্রকাশ করা, খুশি প্রকাশ করা, আনন্দ উল্লাস উৎসব করা, এটা যে কারো উৎসব হতে পারে। এই গেল প্রথম। দ্বিতীয় কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায় এটা আমাদের জানা জরুরি। কেন জরুরি? কারণ আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এই জন্য ইসলামের ঈদ জানাটা আমাদের জন্য জরুরি। কিভাবে বাংলাটা বললাম দেখেন তো, যে ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এখন আপনাকে কেউ প্রশ্ন করবে ইসলামের ঈদ তোমার কি দরকার? জবাব হবে, যেহেতু আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, তাই ইসলামের ঈদটাই আমার জানা দরকার। এই ব্যাপারে কি হাদিস পেশ করি। আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, আসার পর দেখে মদিনাবাসী 2 দিন খেলাধুলা করে, নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা এই 2 দিনে যে তোমরা খেলাধুলা করো, এই 2 দিন কি খেলো কেন? قالوا كنا نلعب فيهما في الجاهلية। তারা জবাব দিল, আমরা জাহেলিয়াতে খেলাধুলা করতাম, তাই এখনো খেলাধুলা করি, উৎসব করি, এই 2 দিনে অভ্যাসটা এখনো থাকতে পারি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে থেকে অতীতের ওই 2 দিনে যে খেলতা এটা বাদ, এই জাতীয় খেলাধুলার দিনকে আর উৎসবের দিন মনে করবা না। ওই 2 দিনের পরিবর্তে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর নামে রমজানের পরে এবং জিলহজের 10 তারিখে অতি উত্তম 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তাহলে ইসলামের ঈদ কয়টা? সবাই বলেন ইসলামের ঈদ কয়টা? ইসলামের ঈদ কয়টা? 3টা বর্ণনা বলার কথা, এগুলো 1 নম্বর বর্ণনা। বর্ণনা নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী, একদম নবীজির সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যথাসাধ্য তিনি পালন করতে চেষ্টা করতেন। যে সাহাবী তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং ওমর তারা খুতবার আগে দুই ঈদের নামাজ আদায় করতেন। আমরা ঈদের নামাজ খুতবার আগে নবীজি খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? এইভাবে সবাই বলেন কয় ঈদের? আবু বকর কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে মুসলমানদের ঈদ কয়টা? এবার আরেকটা বর্ণনা, 3 নম্বর বর্ণনা, আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার দুইবার নয়, অসংখ্য অগণিতবার আযান এবং ইকামত ছাড়া আমি আল্লাহর নবীর সাথে দুই ঈদের নামাজ আদায় করলাম। কয় ঈদের নামাজ? আমরা কি যে আযান ইকামত দেই? আরে ঈদের নামাজে আযান ইকামত আছে না। তো জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার নয়, দুইবার নয়, অসংখ্য অগণিতবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ঈদের সালাত আদায় করেছি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এবার আলোচনাটা সবাই বুঝে থাকলে বলেন, ইসলামের ঈদ কয়টা? এগুলো আছে দ্বিতীয় শিরোনাম। আলোচনার 3 নাম্বার শিরোনাম মিলাদুন নবী। কি বলেন তো? মিলাদুন নবী। মিলাদ অর্থ জন্ম, আর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে উদ্দেশ্য। তাহলে মিলাদুন নবী অর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমাদের সমাজে যদি বলা হয় কোনো মানুষকে ভাই মিলাদ দিল, তখন তার মাথায় এসে যায় কি জানেন? ঘরে একজন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তিনি কিছু করবে, এরপর একটা দোয়া করবে, এটারে অনেক মানুষ মিলাদ করে। এখন থেকে কোনো আলেমকে যদি কেউ বলে হুজুর আমার ঘরে কিছু চলে মিলাদ আছে, আপনি বলবেন তার জন্ম হবে ঘরে। কি বলবেন? আলে বলেন মিলাদ হচ্ছে কি? জন্ম। সবাই বলেন আমার ঘরে মিলাদ আছে মানে কি নাতি নাতিকে হবে আছে। যদি আপনারা একটু বলে যে আমার ঘরে মিলাদ আছে জন্ম, হয়তো ওরা নাকি সন্তান সম্ভব বা ওরা কেউ নাতি নাতি দুনিয়াতে আসবে, মিলাদ নয় তুমি যেটা বলে জন্ম, তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে দুনিয়া থেকে আসবে। না আপনি এটা সব বিষয় না, যে বলবে ওনাকে আপনি তিরস্কার না করে বলবেন। যদি বলে ঘরে মিলাদ আছে বলবেন তার জন্ম, উনি বলবে যে কি বলবেন জন্ম হবে মানে বলবেন মিলাদ আছে জন্ম। তাহলে আমাকে আপনারা সবাই একটু আমাদের বলেন বলেন মিলাদ মানে আমাদের জিজ্ঞাসা করেন মিলাদ মানে কি? আমাদের জিজ্ঞাসা করেন জন্ম। তাহলে আপনাদের জিজ্ঞাসা করেন মিলাদ মানে কি? এবার আমাদের জিজ্ঞাসা করেন মিলাদ মানে জিজ্ঞাসা করেন জন্ম অর্থ মিলাদ মানে। তাহলে এবার আপনাদের জিজ্ঞাসা করেন মিলাদ মানে আপনারা বলেন মিলাদ মানে পুরাটা বলেন জন্ম অর্থে মিলাদ মানে। মিলাদ মানে না হয় আমাদেরকে নবীজির বিরুদ্ধবাদী বানাই যাবে। নবীজির জন্ম অস্বীকার করলে তো তাতে ইমানই থাকবে। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এখন থেকে আপনাদের কাছে ভাই মিলাদ মানে আমরা উত্তর দিব জন্ম অর্থে আমরা মিলাদ মানি। বলবে বুঝিয়ে বলেন তখন আরেকটা হৃদয়ে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি যদি হয় মিলাদ, মিলাদ অর্থ যদি হয় নবীজির জন্ম, এটা আমি মানি আমরা মানি সকল মুসলমান মানতেই হবে। এইভাবে বলবেন জন্ম অর্থে মিলাদ মানি। আমি আপনাদেরকে মনে করেন 3 দিন করে দেখা হয়েছে জিজ্ঞাসা করলাম ভাই মিলাদ মানে এখন থেকে এইভাবে বাংলা বাংলায় বলবেন তাহলে মোটামুটি কোনো সম্ভাবনা মিলাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। 4 নম্বর আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার হবে, মানে কি বারে তিনি জন্মগ্রহণ করেছেন। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা।
ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। তাহলে নবীজির জন্ম কি বারে? 5 নম্বর আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে, এটা একটু মন দিয়ে শুনেন, এটা বুঝার এই ব্যাপারে অনেকগুলো মতভেদ আছে, অনেকগুলো মত আছে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 9 তারিখ, কেউ বলেন 10 তারিখে, কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকছে। মজার ব্যাপার, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12ই রমজান। কত রমজান? এটা একদম নতুন শুনছি আমরা, 12ই রমজান। নিতান্তই দুর্বল ঘটনা, কিন্তু বলছেন আল বিদায়া ওয়াল নিহায়া ইতিহাসের কিতাব লেখক মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সব বর্ণনাগুলোর মধ্যে অন্যগুলোকে দুর্বল প্রমাণিত করে 3টা বর্ণনা নিয়ে তিনি আলোচনা করেছেন। কয়টা? 2 আর 12। বলেন তো ভাই, কয় তারিখ? 8 12, মানে 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। প্রথম আলোচনা 2 রবিউল আউয়াল, এটা দুর্বল প্রমাণ করি কিভাবে আমরা দেখেন। এই সনদের মধ্যে এইভাবে আছে, সনদটা আন মুহাম্মদ ইবনে সাদ আনিল ওয়াকিদি, মুহাম্মদ ইবনে সাদ তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন। ওয়াকিদি তার উস্তাদ আবু মাহশার থেকে বর্ণনা করেছেন। এই একটু এদিক তাকাইলে বুঝছেন, এই তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। ঠিক আছে, আমার কম বয়স, সমস্যা নেই, এ আমার ছাত্র। তাহলে তার উস্তাদ আমি, আমার উস্তাদ কি বিষয়টা বুঝলেন? তাহলে এর উস্তাদ আমি আবার আমার ছাত্র, আবার তিনি আমার উস্তাদ। এটা বুঝছেন সবাই? এটাকে বলে সূত্র। বলেন কি বলে? সূত্র। এই দেখেন এবার মুহাম্মদ তিনি বর্ণনা করেছে ওয়াকিদি থেকে, ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাহশার থেকে। তাহলে আবু মাহশার ওনার ছাত্র ওয়াকিদি, ওয়াকিদির ছাত্র মুহাম্মদ। কি বর্ণনা? বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল ইসনাইন, সোমবারে, লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সূত্র কি? মুহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেছে তার উস্তাদ ওয়াকিদি থেকে, আর ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাহশার থেকে। এবার দেখেন এই বর্ণনা কেন দুর্বল। আমার দিকে তাকান, আমার নাম ওয়াকিদি, কি নাম? ওয়াকিদি। আর ওনার নাম কি বানাইছি? আবু মাহশার। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ফাতহুল বারী, এই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য তার কিতাব তাকরীবুত তাহযীবের মধ্যে এসেছে। ওই যে ওয়াকিদি জানলাম মাতরুকুন মা'a সিআতি ইলমিহি, ওয়াকিদির অনেক বুদ্ধি, অনেক জ্ঞান থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। ওয়াকিদির ইলম আছে, অনেক প্রচুর বিদ্যা আছে, কিন্তু হাদিসের বর্ণনা, ঐতিহাসিক বর্ণনায় তার বর্ণনা গ্রহণযোগ্য নয়, তিনি পরিত্যাজ্য। রয়ে গেল ওয়াকিদির উস্তাদ আবু মাহশার, তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অভিমত দাঈফুল ফির রিওয়ায়া, আবু মাহশার বর্ণনায় দুর্বল। তাহলে দুইজন, একজন আবু মাহশার তিনি বর্ণনায় দুর্বল, আরেকজন ওয়াকিদি তিনি বড় আলেম, কিন্তু তার বর্ণনা হাদিসের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। তাহলে 2 রবিউল আউয়ালের বর্ণনার সূত্রে এমন দুজন ব্যক্তি আছে, একজনের বর্ণনা পরিত্যাজ্য, আরেকজনের বর্ণনা দুর্বল। তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল। তাহলে 2 রবিউল আউয়ালের বর্ণনাটি কি বলেন তো? আলেম ছাড়া অন্যরা বুঝছে কি বলেন তো? আলেমরা তো সহজে বুঝে দিতে পারে, অন্যরা বুঝছেন? ওই যে সূত্র, সূত্রের একজনের বর্ণনা পরিত্যাজ্য, আরেকজনের বর্ণনা দুর্বল। এই দুইজন থাকার কারণে 2 রবিউল আউয়ালের বর্ণনাটাই দুর্বল। রয়ে গেল 8 12।
আমার সাথে একটু বলেন, হস্তি বাহিনী যে বৎসর, বলেন হস্তি বাহিনী যে বৎসর কাবায় হামলা চালিয়েছে, ওই বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত। ছোটবেলা থেকে শুনছেন না, হাতি বাহিনী মক্কায় হামলা চালাইছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল মানে হস্তি বাহিনী। তাহলে নবীজির জন্ম কোন বছর? হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালিয়েছে। এখন আমার সাথে আরেকটা বিষয় বলেন, তাহলে সহজে মনে থাকবে। বলেন, কাবায় হামলা চালানো 50 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবার আমি আপনাদের কিছু প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, এই বছর কার জন্ম? হামলার কতদিন পরে জন্ম? এবার 50 দিন আমরা বাইর করে দেখেন। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররম মাসের 13 দিন বাকি থাকছে। কয় দিন বাকি থাকছে? তাহলে মুহররমের 13। মুহররম মাসের পরের মাসের নাম কি? সফর। তাহলে মুহররমের 13, সফর মাসের 30, 30 আর 13 কত হয়? 43। সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 7 দিন যাওয়ার পর যখন সূর্য ডুবে যাবে, তখন 8ই রবিউল আউয়াল শুরু। তাহলে 43 এর সাথে কত হয়? 50। বলে 43 এর সাথে কত? তাহলে মুহররমের 13 দিন, সফরের 30, 43, রবিউল আউয়ালের 7 দিয়ে 8 নাম্বার তারিখ, 50 দিন পর হয় 8ই রবিউল আউয়াল। বিশুদ্ধ বিদগ্ধ উলামায়ে কেরামের অভিমত হলো আল্লাহ রাসূলের জন্ম 8 তারিখেই। এই কথাটি বিশুদ্ধ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কয় তারিখে? 8ই। এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেন এটাই বিশুদ্ধ হওয়ার বেশি দাবি রাখে না। কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 9 রবিউল আউয়াল। এবার একটা কথা মনে রাখবেন, 8 এবং 9, কি বললাম? 8 এবং 9, এই ব্যাপারে পৃথিবীর বিখ্যাত বিশুদ্ধ বিদগ্ধ উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নবীর জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল। এই কথাটি বিশুদ্ধ। বলেন এই কথাটি কি? এবার আমার সাথে বলেন, 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কি বললাম? আরে রবিউল আউয়াল কি? প্রসিদ্ধ। আরে রবিউল আউয়াল কি? হলেও কি নয়? কোরআনের আয়াত সংখ্যা 6666, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 6236, এ কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। কোরআনের আয়াত সংখ্যা 6666, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কোরআনের আয়াত সংখ্যা 6236, এ কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। এই জন্য প্রসিদ্ধ আর বিশুদ্ধের পার্থক্য বুঝে বিশুদ্ধটাই গ্রহণ করার তৌফিক দান করেছেন। এবার 12 রবিউল আউয়ালের বর্ণনাটি একটু বলি দেখেন। عن سعيد بن مينا عن عفان بن مسلم عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। সাঈদ ইবনে মিনা তার উস্তাদ আফফান থেকে বর্ণনা করেন। তিনি বর্ণনা করেন জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তারা বলেন আল্লাহ নবীর জন্ম 12 রবিউল আউয়াল সোমবার। কত রবিউল আউয়াল? তাহলে 12 রবিউল আউয়াল জন্ম। এই বর্ণনাটা আমরা শুনলাম। এবার দেখেন ওই আমার আগের মতো সূত্র মনে আছে? সূত্রের কথা। ছাত্রের নাম সাঈদ। বলেন ছাত্রের নাম কি? উস্তাদের নাম আফফান। বলেন ছাত্রের নাম উস্তাদের নাম আফফান। ছাত্রের নাম উস্তাদের নাম। মজার ব্যাপার,
সাঈদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী, আফফান যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী। এবার প্রশ্নগুলো সুন্দরভাবে মনে রাখবেন। হুজুর 12 রবিউল আউয়ালের বর্ণনাকারীর সূত্রের মধ্যে ছাত্র সাঈদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী, সূত্রের মধ্যে উস্তাদ আফফান তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী। সূত্রে দুইজন বিশুদ্ধ বর্ণনাকারী থাকার পরেও 12 রবিউল আউয়ালকে কেন আপনারা বিশুদ্ধ বলছেন না? 12 রবিউল আউয়ালের যে সূত্র, এই সূত্রের মধ্যে যিনি সাঈদ বর্ণনা করছেন তিনিও বিশুদ্ধ, আবার তার উস্তাদ আফফান তিনিও কি বিশুদ্ধ। তাহলে প্রশ্ন এসে যায়, 12 রবিউল আউয়ালের সূত্রের মধ্যে যিনি বর্ণনা করেছেন সাঈদ, তিনি যদি বিশুদ্ধ হন, তার উস্তাদ আফফান তিনিও যদি বিশুদ্ধ হয়, তো 12 রবিউল আউয়াল বিশুদ্ধ নয় কেন? এতটুকু বুঝছেন কি সবাই? মানে আমরা এই তিনজন বর্ণনা করতেছি, সবাই ভালো মানুষ, তো ভালো মানুষ হলে বর্ণনা ভালো হবে না, এটা হলো কথা। এবার আপনাদেরকে আমি বলি, বললে বুঝতে পারবেন। ছাত্রের নাম সাঈদ, উস্তাদের নাম আফফান। বলেন, ছাত্রের নাম, উস্তাদের নাম। ছাত্র বিশুদ্ধ কিনা? উস্তাদও বিশুদ্ধ কিনা? এবার দেখেন, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, আফফান উস্তাদের মৃত্যু কত হিজরিতে? সাঈদের জন্ম 130 হিজরির পরে। ওস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ওস্তাদের ছাত্র সাঈদের জন্ম 130 হিজরির পরে। ওস্তাদ উনিও বিশুদ্ধ, ওনার জন্ম, ওনার মৃত্যু 110 হিজরিতে। ছাত্র যাকে বলা হচ্ছে সাঈদ, তিনিও বিশুদ্ধ, তার জন্ম 130 হিজরির পরে। তারা ছাত্র উস্তাদ না, তারা কি না? কারণ উস্তাদের মৃত্যুর প্রায় 20 বছর পরে ছাত্রের জন্ম, তো তারা ছাত্র উস্তাদ কিভাবে হয়? এবার বলেন, তাহলে মাঝখানে তাদের এই সূত্রের মাঝখানে, বলেন এই সূত্রের মাঝখানে বিচ্ছিন্নতা রয়েছে। বিচ্ছিন্নতাকে আরবিতে ইনকিতা বলে। ইনকিতা যেই সূত্রে থাকে, ওই বর্ণনাটিকে মুনকাতি বলে। মুনকাতি বর্ণনা বিশুদ্ধ দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাহলে এবার আপনারা, আমি আশা করি আমি আলেম ছাড়া অন্যরা সহজে বুঝছেন। বর্ণনাকারী উস্তাদও বিশুদ্ধ, ছাত্রও বিশুদ্ধ, তো প্রশ্ন এসে যায়, বিশুদ্ধ হলে বর্ণনা বিশুদ্ধ নয় কেন? মজার ব্যাপার হলো, কে জানে মাঝখানে একটু ঝামেলা করে ফেলছে। উস্তাদও বিশুদ্ধ ঠিক, কিন্তু তার মৃত্যু 110, আর ছাত্র বিশুদ্ধ ঠিক, কিন্তু তার জন্মই হয়েছে 130 হিজরির পরে। অর্থাৎ তাদের দুইজনের কোন সাক্ষাৎ ঘটে নাই, মাঝখানে একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলার কারণে এই বর্ণনাটি প্রসিদ্ধ হয়ে গেল, বিশুদ্ধ নয়। বুঝে ফিরে ঠিক বলছেন তো? আসলে আমাদেরকে এই বুঝের উপরে অটল থাকার তৌফিক দান। এখন তো আমি বললাম 8-9 বিশুদ্ধ, 12 তারিখটা হলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবে? এলাকায় কিন্তু এই বয়ানের পরে কালকে এরকম হইতে পারে, তোরা 8 বললে বল, 9 বললে বল, আমি 12। আবার কেউ বলবে ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে, এটার একটা বুদ্ধি আছে। আমাকে কি আপনারা সবাই জিজ্ঞাসা করেন নবীর জন্ম কবে? জিজ্ঞাসা করেন। ঝগড়া উত্তর দিতে 8 থেকে 12 রবিউল আউয়ালের যে কোনো একটা, 8ই রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়ালের মাঝে নবীর জন্ম। ঝগড়া বলতে কি, আপনি 8 থেকে 12 বলছেন কেন? 12, আপনি বলতে হাঁটি আছে 12, তাহলে আপনি বলছেন 12, তাহলে 9 বলতে ভালো। আপনি বিরোধ হবে, আপনি বলবেন 8 থেকে 12 মধ্যে নিয়েছি, এটা তুমি নিশ্চিত থাকো, তুমি টেনশন করো না, অতএব এটাকে ঝগড়া করো কিছু নাই। এইগুলো আজকে 5 নম্বর আলোচনা। নবীজির জন্ম তারিখ কবে, এই ব্যাপারে আমরা কিছু জ্ঞান শিখলাম, জানলাম। এরপর আমরা সুন্দর একটা ঝগড়ামুক্ত সমাধান জানলাম যে 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, সেদিন তিনি দুনিয়াতে এসেছে। এটা আমরা ঝগড়ামুক্ত থাকবো ইনশাআল্লাহ। 6 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা, 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হলো? কি মিলাদুন নবী? এবং এটার নাম দেওয়া হয় সকল ঈদের সেরা ঈদ। ঈদের নাম আমি এখনো এটা বিরোধিতা করতেছি না, দেখেন কি নাম? ঈদে মিলাদুন নবীর নাম কি? আমি জানতে চাই
দেয় আমার নবী যেই গিফট করছে ওইটা সেরা না আমরা যেটা করবো সেটা সেরা? আবার বলছি, আমাদের নবী যেই গিফটটা করছে ওইটা সেরা হবে না আমরা যেটা করবো সেটা সেরা হবে? আমার নবী ঈদ করছে কয়টা? আমার নবী 2 দিয়ে সেরা। আপনি ঠিক বললেও ঠিক না বললে আমি তো বলতেছি ওদের কথা বিরুদ্ধে করতেছি না, আমি খালি প্রশ্ন করতেছি আপনারা যেটাকে সেরা করবেন এটা সেরা না নবী যেটা করছে এটা সেরা। এখন তারা বলবে যে আমরা যে ঈদটা পালন করি এটা সকল ঈদের সেরা ঈদ, আমরা জমাকে ঝগড়া না করে বলবো এইভাবে আমাদের নবী যেটা পালন করেছেন সেটা সকল ঈদের সেরা ঈদ। ঠিক বললে হবে না। আপনারা যে জায়গায় দেখবেন লেখা যে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, নিচে লেখবেন আমার নবী যে ঈদ করছে সেটা সকল ঈদের সেরা ঈদ। আমি কিন্তু হিট করছি না, যারা লেখেন যারা বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আমি কিন্তু আপনার কথা শ্রদ্ধার সাথে নিয়ে বলতেছি আপনার এই পালন যদি হয় সকল ঈদের সেরা ঈদ, আমার নবী যেটা পালন করছে আমাদের কাছে সেটা সকল ঈদের সেরা ঈদ। এই জন্য আপনারা যারা আছে সেটা আমি ভুলবো না, আমার নবী যেটা করবে এটাই তো সেরা সোজা বিষয়। এটা তো একটা মানে আমরা সুস্থ মস্তিষ্ক, আপনার মনে হয় 3-4 বছরের বাচ্চা হলে 2বার বুঝাইলেও বুঝবে, আর আমার নবী যেটা করছে এটাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ঠিকের উপর অটল থাকার তৌফিক দান। এবার এটা শুরু হলো কিভাবে একটু বললে বলতে হবে। বলেন 604 হিজরি ইরান দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে জিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর সূচনা করে। এই কাজটা নবী বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত পৃথিবীতে ছিল না। মুসলিম হিসাবে সেই কাজ আমরা নিজেরাও করবো না, করতে পারি না, যারা করে তাদেরকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। বুঝে বলছেন তো? এবার আপনারা মনে থাকবে কয় হিজরি? দেশের নাম, শহরের নাম, শহরের নাম, বাদশার নাম আবু সাঈদ। মনে রাখলে হবে, পুরোটা মনে থাকবেন আপনাদের, কিছু মনে রাখবেন। নাম কি? আর ওই হুজুরের নামটা মনে রাখবেন, আবুল খাত্তাব। কি নাম? তার মাধ্যমে সর্বপ্রথম এটা সূচনা করতে। তো আমাদের সরল জবাব, এই কাজ আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়া 604 বছর পরে শুরু হয়েছে, এটা আমরা করতে পারি না, আমরা করবো না, এটার সমর্থন আমরা করতে পারি না। আমরা ভদ্রতার সাথে বিনয়ের সাথে বলবো যারা এগুলা করে ভাই আপনারাও চলে আসেন, এই বেদাত পরিহার করে আমরা সকলে মিলেমিশে শিরক বেদাত মুক্ত একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান। কি মুক্ত বেদাত বাংলাদেশ? আবার বলে কি মুক্ত শিরক? আল্লাহ তৌফিক দান করেন। এবার আবুল খাত্তাব যে হুজুরের নাম বললাম ওনার ব্যাপারে একটু শুনেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বলেন কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা খাবীসুল লিসান শাদীদুল কিবরি মুতাহাবিনা। এই আবুল খাত্তাব নামক হুজুর যার মাধ্যমে এটা শুরু হইল, এই লোকটা কেমন ছিল? এই লোকটা ছিল প্রচন্ড দাম্ভিক টাইপের, পূর্ববর্তী উলামায়ে কেরামের সারাক্ষণ সমালোচনা করত, বুজুর্গ আলেমদের সমালোচনা করত। তার মুখের ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগে অনেক ভাইয়েরা আমাদের সাথে যখন দলিলে না পারে তখন সর্বশেষ মুখের গালিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। কিন্তু জানেন আমি মাঝে মাঝে চিন্তা করি তারা গালি দেয় কেন? এই চিন্তাটা আগে থাকলে এখন আমার নাই, কারণ এই বেদাতের আবিষ্কারক যে গুরুজি ছিলেন তার মুখের ভাষা ছিল খারাপ, তাই উত্তরাধিকার সূত্রে তাদের মুখের ভাষা হয় খারাপ।
এটা কিন্তু একটা বুঝার বিষয় যে আসলে ওদের মাথা খারাপ কেন, মানে আমি টেনশন করতেছি মাথাটা খারাপ হয়ে গেল। আমার শরীর রহমতুল্লাহ নাম নিয়ে মাহমুদুল রহমতুল্লাহ নাম সহ বড় বড় আলমের নাম নিয়ে ইচ্ছা মতো গালি দেয়। আমি টেনশনে মিলে গেলাম, আমাদের গালির রহস্যটা গালির রহস্য আমি খুঁজতে খুঁজতে দেখলাম এই বেদাতের এই বেদাতুল্লাহর আবিষ্কারক যে হযরত, এই হযরতের মুখে মাথা ছিল খুব খারাপ, এই আলেমদেরকে গালি দিত। এই যুগেও যদি কেউ কোরআন সুন্নাহর কথা শোনার পর আপনাকে গালি দেয়, আপনি টেনশন করবেন না, আপনি বলবেন মাশাআল্লাহ উত্তরাধিকার সূত্রে সুন্দরী পেয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দলিলে না পারলে কাউকে গালি দিয়ে না। এগুলো 6 নম্বর। 7 নম্বর কথা, মিলাদুন নবী বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে নবীজি কোনো আমল করতেন কিনা, যদি করে থাকেন তাহলে আমরাও সেই আমল করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবীজি জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া আফতারা। যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, ছাড়েও নাই। এর মানে এই রোজার প্রতি নবীজি উৎসাহ দেন নাই, যে সারা বছর যে রোজা রাখা এটার প্রতি কি দেন নাই? উৎসাহ দেন নাই। সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা রোজা আর 10 দিন গ্যাপ, 2 দিন রোজা 1 দিন গ্যাপ, 2 দিন রোজা 1 দিন গ্যাপ, তো মাসে রোজা হয় কয়টা? 20টা। নবীজি জবাব দিলেন আইয়ুনা ইউতিকু যালিকা। আমাদের মাঝে এরকম কার সামর্থ্য আছে, শক্তি আছে যে সে এইভাবে 2টা রোজা রাখবে আর 1টা রাখবে না, এরকম শক্তি কার আছে? রাখলে আদায় হয়ে যাবে। কিন্তু নবী হাদিস দ্বারা বোঝা যায় এটাও নবী উৎসাহ দিচ্ছেন না যে 2টা রাখবে আর 1টা রাখবে না, অর্থাৎ মাসে 20টা আর 10টা না রাখা, এটাও নবী উৎসাহ দেন নাই। সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে তার ব্যাপারে জানতেছে। নবীজি বললেন লাইতা আল্লাল্লাহা আওয়ানা বিযালিকা। আমি আশাবাদী আল্লাহ যদি আমাদের সকলকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন। নবীজি বলেন হ্যাঁ, আমাদেরকে যদি আল্লাহ এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন, এর মানে 1 দিন রোজা আর 2 দিন গ্যাপ দেওয়া এটা নবী খুব পছন্দ করেন। মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ এটা আল্লাহ রাসূল পছন্দ করছেন, এটার প্রতি নবীজির উৎসাহ আছে। সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন। জিজ্ঞাসা করা হলো হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন রোজা ভাঙে, অর্থাৎ 1 দিন রোজা না রাখে, এটা কি হবে? নবীজি বললেন যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা, এটাও উত্তম রোজা। 1 দিন রাখা 1 দিন না রাখা, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ আছে। বাকি বেশি উৎসাহ কোনটা? 10 দিন রোজা রাখা আর 20 দিন মাসে রোজা না রাখা, এটার প্রতি বেশি উৎসাহ। এবার প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইয়াউমুন উলিদতু ফী। সোমবার এমন একটা বার, এই দিনে আমি দুনিয়াতে এসেছি, আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি নবী সোমবার রোজা আদায় করি। নবীজির জন্মদিনে নবীজি কি রাখতেন? বলেন নবীজির জন্মদিনে নবী কি রাখতেন? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সোমবার বছরে 1 মাস 12 রবিউল আউয়াল, তাহলে সোমবার বছরে 1 মাস, তাহলে নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? এই ব্যাপারে আগে একমত। নবীজির জন্মদিনের আমল সাপ্তাহিক না বাৎসরিক? সপ্তাহের কি বারে? এজন্য ওই ব্যক্তি হবে সবচেয়ে প্রকৃত শ্রেষ্ঠ আশিক রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে নবীর সুন্নাহকে অনুসরণ করে প্রতি সোমবার যে রোজা রাখবে সে হবে খাঁটি আশিক রাসূল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হওয়ার জন্য আমরা যেন সপ্তাহে অন্তত সোমবার দিন রোজা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। পাশাপাশি চেষ্টা করবেন বৃহস্পতিবারে রোজা রাখা। নবীজি সোম এবং বৃহস্পতি
নবীজি এই 2 দিন রোজা রাখতেন। প্রশ্ন করলেন হুজুর কেন রাখেন? নবীজি বললেন এই 2 দিন আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি রোজা অবস্থায় আমার আমলনামাটা যেন আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি এই 2 দিন নফল রোজা রাখি, সোমবার আর বৃহস্পতিবার। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, মিলাদ নবী তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে কি আমল করতেন? কিভাবে? সোমবার, বছরে না সপ্তাহে? তাহলে নবীজির জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে, পার্থক্য বুঝে প্রকৃতপক্ষে আমরা রাসূলের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করেন। 8 নাম্বার আলোচনা, জন্মদিন কেন্দ্র করে বেদাত গ্রহণযোগ্য না। বেদাত এটা খ্রিস্টানদের রীতিনীতি, এগুলা জন্মদিন পালন করা এগুলা খ্রিস্টানদের কালচার। বলেন জন্মদিন পালন করা কার কালচার? আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন, কেকের উপরে হ্যাপি বার্থডে লেখা থাকে, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। আমাদের এটা 90% নাকি মুসলমানদের, এখানে আমাদের নাকের ডগায় লেখতেছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। এটা কোন ধরনের আপনি পরিচয় দিলেন? ভাই এটা রাসূলের সুন্নাহের পরিচয় দিলেন না। তাহলে জন্মদিন কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। বেদাত নিষিদ্ধ। বেদাত যে ব্যক্তি করবে, বেদাতি কাজ না করা পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সুনানে দারিমি 74-90 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা বেদাত করব না, যাতে করে এমন না হয় যে আমাদের তওবার মুখ বন্ধ হয়ে যায়, এমনটা যেন না হয়। কারণ বেদাতি ব্যক্তির বেদাত না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সহিহ বুখারী 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, একটা বেদাতিকে মধ্যে এটা বসাই দিয়ে বলে হযরত আপনি যত বেদাত আছে সাপ্লাই দেন, সমস্যা নাই, আমরা আছি চারদিকে। এখন এই বেদাতি সাহেব যখন বেদাত সাপ্লাই দিবে, আমি কিছু বলি নাই, কে বলছি? এখন অনেকে বলবে কি এটা আমারে বলছে, তো আপনি বেদাত দিতে বললে আপনি কি বলছেন? আরে এই যে আমি বললাম বেদাত দিয়ে বসায়, আমি কি বলছি? আমার বলছে তো আপনি বেদাত দিয়ে বলুন, আপনি কথা হলো যে বেদাত করবে। অনেক মানুষ আছে নিজে নিজে নিজের উপরে নিয়ে নেয়, যা একচল্লিকে হুজুর বলবে এটা আমাদেরকে বলছে, জি ভাইয়া আপনি বেদাত করলে আপনারই বলছে। মানুষ আছে না, মানে এতে অপরাধ করে এটা পরে নিজে নিজে বল, কালকে সকালে অনেকে বলবে আপনাদেরকে হ্যাঁ এটা আমার বলছে, আপনি বলবেন তুমি বেদাত করো। এখন যদি বলে হ্যাঁ, যদি বলে না তোমার ওয়াজ লাগলো কেন, আপনি জিজ্ঞাসা করবেন কালকে একটা অনেকে বলবেন হুজুর এই কথাটা বলছে, আপনি বলবেন হুজুর বেদাত দিয়ে আলোচনা করতে, তুমি বেদাত কি করো কিনা হ্যাঁ বা না বলো। যদি বলো হ্যাঁ, ওয়াজ তোমার পুরোটা জরুরি দরকার, রেকর্ডিং আছে এটা শুনে নিও তুমি। আর যদি বলো না, টেনশন করো না, অনেক বেদাতি আছে এদের জন্য ওয়াজটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ফাআলাইহি লাআনাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালায়েকা ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ। এই অভিশপ্ত কাজ নবীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা করতে পারি না, করব না। ভবিষ্যতেও যারা করে তাদের ব্যাপারে আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রয়োজনে রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের কাছে আবদার জানাবো যে মুসলমান এই দেশে 90% বেশি, এই দেশে মুসলমানরা বসবাস করে, এখানে আল্লাহ রাসূলের ইজ্জতকে কেন্দ্র করে কোন বেদাতগিরি করবে, এটা আমরা এদেশে মুসলমানরা থাকতে ভবিষ্যতে আমরা অন্তত বেদাত আর শিরক করতে দিব না।